আমাদের আলটিমেটা হসপিটালে এই দিয়ে সকালে কয়টা ছিল, 3টা 5টা ছিল, এটা দিয়ে হচ্ছে 6 নাম্বার পাবো আলহামদুলিল্লাহ। লাস্ট 24 ঘন্টা এটা 6 নাম্বার বেবি। ছেলে বাবু হয়েছে 3 কেজি। বাবুর মা আমাকে সেই শুরু থেকে দেখিয়েছে, যখন 5 সপ্তাহ ছিল, যদি শুধুমাত্র একটা স্যাক্ট আসছে তখন থেকে আমাকে দেখাতো, আর কাউকে দেখায়নি উনি মাঝখানে, ফুল টাইম আমার আন্ডারে ছিল আলহামদুলিল্লাহ। কালকে রাতে তো সে আমার ওপর একটু অভিমানী করছে যে যে ম্যাডাম কেন আসতেছে না। যাই হোক, কিছু কিছু পেশেন্ট আছে যে যারা শুরু থেকে দেখায় তাদের অভিমানের ব্যাপারটা আসলে সত্যি, এটা অভিমান করতেই পারে। তো যাই হোক, সকালে আমি ওনাকে বলে আসছি যে আপনি দেখেন কি করবেন, কারণ সিজারের ডিসিশন ছিল, ওনার হাজব্যান্ড সাথে ছিল। আমি কেন হাজব্যান্ড অ্যালাউ করি, হাজব্যান্ড থাকলে দেখা যায় আমার কাজ অনেক কমে যায়, হাজব্যান্ডটা অনেক সুন্দর করে বোঝাতে পারে, এবং হাজব্যান্ড অ্যালাউ করলে যে কতটুকু সুবিধা, ওটিতেও অনেক সুবিধা। এবং প্রতিটা হাজব্যান্ডেরই বোঝা উচিত যে বাচ্চার মা আসলে কতটুকু কষ্ট করে। আমাদের দেশে দেখা যায় যে বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে নিয়ে সবাই অস্থির হয়ে যায়, বাচ্চার এটা লাগবে ওইটা লাগবে, কিন্তু বাচ্চার মার জন্য কিন্তু কিছুই করে না। আমি সবসময় বলি যে বাচ্চার মাকে নিয়ে আপনারা ব্যস্ত থাকেন, বাচ্চার মাকে ভালো রাখেন, বাচ্চার মাকে গিফট করেন, দেখবেন যে বাচ্চার মা যদি সুস্থ থাকে বাচ্চা অটো সুস্থ থাকবে। এই জিনিসটা বোঝে না। ওই যেটা আপনি যাদা বললেন যে হচ্ছে একটা মা হলো গরম পানিতে বাচ্চাকে চুবায় মেরে ফেলছে, এইটার জন্য তো আসলে ফ্যামিলি দায়ী। এটা তো আসলে বাচ্চার মাকে দোষারোপ করা যাবে না। নিশ্চয়ই তারা বাচ্চার মার প্রতি যত্নশীল না হয়ে বাচ্চাকে নিয়ে বেশি মাতামাতি করেছে। আমাদের দেশে কিন্তু তাই করে, আর সব কিছুতে শুধু বাচ্চার মার ভুল ধরে, এটা কিন্তু ধরা উচিত না। কোনো বাচ্চার মা চাবে না যে বাচ্চার কোনো ক্ষতি হোক। বাচ্চার মার থেকে বাচ্চাকে ভালো আসলে কেউ বাসে না, কারণ এত কষ্ট করে নর্মাল ডেলিভারি হয়, অনেক কষ্ট। এই ব্যথা আসলে ছেলে মানুষ কখনোই বুঝবে না, কিন্তু সামনে থাকলে তাও কিছুটা উপলব্ধি করতে পারে। এই জন্য আমরা হাজব্যান্ড অ্যালাউ করি। আর ও যেটা বললাম, হাজব্যান্ড থাকলে আমার 50% কাজ কমে যায়, দেখা যায় যে আমার একটু পরে আসলেও চলে। তো হাজব্যান্ডই অনেক সাপোর্ট দেয়। তো এই জন্য ভাইয়াকে অনেক থ্যাঙ্কস, ভাইয়া ফুল টাইম আমাদের সাথে ছিল। আর ভাইয়া না থাকলে দেখা যেত যে আসলে সমস্যা হয়তো আপু ডিসিশন নিয়ে ফেলতেছিল সিজার করবে, তো ভাইয়া বুঝিয়ে রাজি করছে আর কি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে হয়ে গেছে। পেশেন্টও অনেক হেল্পফুল ছিল, আর যারা শুরু থেকে আসলে দেখায় তারা সবসময় হেল্পফুল মাইন্ডেরই থাকে, এবং আসলে লাস্ট পর্যন্ত তাদেরই 90% আমার ডেলিভারি হয়। এই জন্যই বলি যে আপনারা শুরু থেকে আসবেন, দেখবেন যে আল্লাহর উপরে রহমত রেখে, আর তারা তাদের মানে কী বলবো, আলটিমেটলি বিশ্বাস হয়ে যায় তাদের নর্মাল হবেই। এই যে একটা মনে বিশ্বাস যে আমার নর্মাল ডেলিভারি হবেই, এই বিশ্বাসেই তারা অনেক দূর আগিয়ে যায়। কালকে ভর্তি দিয়েছিলাম, এই যে আজকে বাবু হয়ে গেছে, 24 ঘন্টার মধ্যে কিন্তু বাবু হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বাবুর জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আর যে যেখানে আছেন সেখান থেকে নর্মাল ডেলিভারির চেষ্টা করবেন। আরেকটা ব্যাপার, কেউ প্রতারণার শিকার হবেন না। আমাদের নাম দিয়ে, অন্য নাম্বার দিয়ে অনেকেই কথা বলার চেষ্টা করতেছে। আলজমিরা হসপিটালের নাম দিয়ে আমার ফোন নাম্বার দিচ্ছে, আমার নাম নিয়ে হোয়াটসঅ্যাপে কথা বলতেছে অনেকে। এগুলো কিন্তু আসলে আমি কখনোই, আমার দ্বারা করা পসিবল না। আমি যে আমাদের নাম্বারগুলো, 2টা নাম্বার, ওটা সবসময় আমি লিখে দিই। ওই 2টা নাম্বার ছাড়া যদি অন্য কেউ আপনাদেরকে নক দেয় বা বলে যে আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস, তাহলে কিন্তু বিশ্বাস করবেন না। আপনারা ভিডিও কল দেবেন, অবশ্যই ভিডিও কল দেখে আপনারা বিশ্বাস করবেন যে এটা আমার আইডি বা অন্য কিছু, কারণ আমাকে না দেখে কখনোই শিওর হবে না যে ওটা আমি। কারণ এই কাজটা কিন্তু রিসেন্টলি অনেক করেছে, অনেক পেশেন্ট কী করেছে, আপনার পেশেন্টের কাছ থেকে রিপোর্ট নিয়েছে, রিপোর্ট নিয়ে তার সাথে অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কথা বলেছে আপনি আমার যখন চেম্বারে আসবেন তখন এগুলো বলবেন না, মানে অনেক কিছু আমি দেখলাম। কালকে পেশেন্ট আমাকে দেখালো। এছাড়াও আমরা দেখেছি আমাদের নার্সরাও কথা বলেছে ওই মেয়ের সাথে, মেয়ে অথবা ছেলে, সে কি আসলে জানি না আমরা, কারণ যে এগুলো করতেছে সে ফোনে কথা বলে না, সে হচ্ছে চ্যাট করে, ঠিক আছে, চ্যাটিং হিস্ট্রি। তো আলটিমেটলি আপনারা কেউ প্রতারিত হবেন না আমাদের হসপিটালের ফোন নাম্বার ছাড়া, কারণ আমরা বিশ্বাস করবেন না। এবং কাউকে কোনো টাকা দেওয়ার আগে অবশ্যই কোয়ারি করে দেখবেন যে আসলে হসপিটালের নম্বর কিনা। তো যাই হোক, আর কিছু বলবো না, আপনারা সবাই সতর্ক হবেন, এটাই বারবার বলছি। আর যে যেখানে আছে সেখান থেকে নম্বর ডেলিভারির চেষ্টা করে যাবেন। আল্লাহ হাফেজ।